গত 28শে ডিসেম্বর গভীর রাতে দুষ্কৃতী হানায় বরাতজোরে বেঁচে যান বহরমপুর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষ। ওই দিন মাঝরাতে নিজের ব্যক্তিগত গাড়ি করে বহরমপুর শহরের সয়দাবাদ এলাকায় বাড়ি ফেরার সময় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায়। তবে বরাতজোরে প্রাণে বেঁচে যান যুব তৃণমূল নেতা। গুলির আঘাতে চৌচির হয়ে যায় তার গাড়ির কাচ। বহরমপুর শহরের কাশিমবাজার রিং রোড সংলগ্ন এলাকায় তৃণমূল নেতার ওপর এই হামলার ঘটনাটি ঘটেছিল। ঘটনাস্থলে পৌঁছান বহরমপুর থানা এবং ফরেন্সিক দলের আধিকারিকেরা। তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এটাই জানার জন্য যে গাড়িটা স্পিড কতটা ছিল, কোন জায়গাটায় হয়েছে, কোন দিক থেকে গুলি চলেছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়েছিল কেন, এই কারণগুলোর জন্যই ডাকা হয়েছিল। হ্যাঁ, না 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 কি করে বুঝবো? হঠাৎ করে যদি এরকম প্রত্যেক দিন আসা যাওয়া করি, প্রতিদিনই তো এরকম ভাবেই পাপাইকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা ঢুকি। কটার সময় ঘটনা ঘটেছে? এই 11:30 11:40 এরকম টাইমে হবে। আমরা এই পাপাইয়ের ওখানে একটা বাড়ি আছে, ওখান থেকে আমরা আসছি। গাড়িটা কি বন্ধ হয়ে গেছিল এখানে? এখানে বন্ধ হয়েছিল বলতে কি, আমরা ব্রেকটা মানে একটা বিভৎস আওয়াজ প্রথমটাই, একটু থতমত খেয়ে গাড়িটা বন্ধ করে ফেলেছিলাম, যা হয় আর কি। সেই সমস্ত বিষয়গুলো জানবো। হ্যাঁ, ওগুলো দেখলাম গাড়ি চালিয়ে আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখাতে বললো আইসি সাহেব বললেন যে একটু ডেমো করে দেখাও। হ্যাঁ, ওরকমই দুটো। আপনার নাম? সুরজিৎ দুবো। হ্যাঁ। মতো